হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চুলা রিপেয়ারিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। অটো নষ্ট হয়ে যায়। অটো কেন নষ্ট হয়? অনেকগুলো কারণে অটো নষ্ট হয়। অটো কিভাবে রিপেয়ারিং করতে হয় এই জিনিসটা দেখাবো। অটো নষ্ট কিভাবে হয় এটা অন্য ভিডিওতে দেখাবো। আজকে হচ্ছে অটো কিভাবে চেঞ্জ করতে হয় জিনিসটা দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, চ্যানেলটা লাইক দিয়েছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। অনেকগুলো মেসেজ এই ভিডিও থেকে পেয়ে যাবেন। দেখেন, অটোটা নষ্ট হয়ে গেছে কেবলটার কারণে। অটো ফায়ার করতেছে না, কেবলটা পড়ে গেছে। কী জন্য পড়ে গেছে? বান্নারে যদি ময়লা হয়, আগুন যদি নিচের দিকে ব্যাক আসে, এই কেবলটা পড়ে যায়। আপনারা অনেকে হয়তো জানেন না, শুধু কেবলটাই আপনার মার্কেট থেকে কিনতে পাবেন। কেবলটা চেঞ্জ করে দিলেই আপনার অটোটার রিপেয়ারিং হয়ে যাবে। অটোটা রিপেয়ারিং করতে গেলে আপনার আগে মেশিনের এই স্ক্রু দুটোটা খুলে পাইপটা সরাইতে হবে। এরপর হচ্ছে আপনার অটোর কেবলটা লাগাইতে পারবেন। কারণ হচ্ছে এদিকে জায়গা, হাত ঢোকানোর জায়গা নেই বলে সেজন্য আপনার থেকে আগে এগুলো খুলে জায়গাটা একটু ফাঁকা করতে হবে, বড় করতে হবে। এরপর হচ্ছে আপনি কেবলটা লাগাইতে পারবেন। এই কাজগুলা করার ক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরে করবেন এবং হচ্ছে খোলা জায়গায় চুলা রিপেয়ারিংয়ের কাজগুলো করার চেষ্টা করবেন, না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। দেখেন, এখানে অনেকগুলো ময়লা আছে। এখানে হচ্ছে আপনার এই চুলাগুলো যদি আপনি দীর্ঘদিন ফেলে রাখেন তাহলে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে। ব্যাটারি জ্যাম হয়ে গেছে, ব্যাটারিটা খুলতে হবে এবং মেশিনটা লক যদি হয়ে যায় মেশিনটা খুলতে হবে। মেশিন লক বলতে সুইচ কাজ করতেছে না, জ্যাম হয়ে রয়ে গেছে। এটা হচ্ছে দীর্ঘদিন আপনি যদি চুলা ফেলে রাখেন এই সমস্যাগুলো হয়ে থাকে। আগে পুরাতন ব্যাটারিটা খুলে নিতে হবে, কেবলের ব্যাটারি যেটা আছে ওইটা। তারপর হচ্ছে নতুনটা ফিটিং করতে হবে। এই কাজগুলো আপনার একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন এবং ধৈর্য ধরে করার চেষ্টা করবেন। একবার না পারলে কয়েকবার করে চেষ্টা করলে আপনি এই জিনিসটা পারবেন। এই কাজগুলো শিখতে একেবারে ইজি। আপনার চাইলে যে কেউ এই কাজগুলো শিখতে পারেন। এগুলো শিক্ষার সহজ একটা টেকনিক হচ্ছে, আপনি একটা পুরাতন চুলা নেবেন, নিজে হচ্ছে এভাবে দুই একটা পার্টস কিনে রিপেয়ারিং করার চেষ্টা করবেন। দুই একবার যখন একটা কাজ করবেন আপনি ইজিলি কাজটা শিখতে পারবেন এবং এই কাজ শিখে আপনি টাকা ইনকাম করতে পারবেন। অনেকে যদি ইনকাম সোর্স হিসাবে এটা নিতে চান তাহলে একেবারে ইজি। আমি অয়েল লাগাই দিলাম একটু করে, নারকেল তেল। কারণ হচ্ছে চুলাটা দীর্ঘদিন ফেলে রাখার কারণে মেশিনটা জ্যাম হয়ে গেছে, এটা একটু ফ্রি করতে হবে। এটা ফ্রি করার দুইটা টেকনিক আছে। একটা কেরোসিন দিয়ে হালকা বাড়ি দিয়ে আপনি লকটা খুলতে পারবেন। যদি বেশি জ্যাম হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায়, তাহলে যদি অতিরিক্ত লক হয়ে যায়, খুলতে না পারেন, তখন মেশিনটা খুলেই ফিটিং করতে হবে আবার নতুন করে। গ্রিস বা তেল লাগিয়ে আপনারটা এই জিনিসটা ফিটিং করতে হবে, তাহলে হচ্ছে মেশিনটা ফ্রি হয়ে যাবে। কেবলটা লাগাইলাম, কেবলটা লাগানোর পর অটোটা একেবারে হয়ে যাবে, কাজ করবে। আমরা সামান্য একটা 40-50 টাকা কেবলের জন্য ম্যাচ কিনে অনেক টাকা অপচয় করে ফেলি। এই জিনিসটা সার্ভিসিং করি না। আর অনেকে হচ্ছে এই সামান্য কাজ এটা আর হবে না মনে করে চুলাটাই একেবারে ফেলে দিই। চুলা ফেলতে হয় না, আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। শুধু কেবলটা চেঞ্জ করে দিলে ওকে হয়ে যাবে। স্প্রিংয়ের সাথে যে জিনিসটা লাগাচ্ছি এটাকে বুলেট বলা হয়। কেবলটা লাগানোর পরে এইটা লাগানোর ক্ষেত্রে আপনার থেকে একটু সাবধানে লাগাইতে হবে। এই বুলেটটা একটু চাপ দিলে অনেক সময় স্প্রিংটা পালাই যায়। কারণ স্প্রিংয়ের সাথে যখন আপনি এটা চাপ লাগাবেন অনেক সময় এই জিনিসটা হারাই যেতে পারে, সেজন্য একটু দেখে শুনে লাগাবেন।
এই বুলেটটা লাগাই নিলাম। লাগানোর পর হচ্ছে উপরে একটু এক হাতে চেপে ধরে উপরের ডাকনাটা লাগাইতে হবে। যদি আমি হাত ছেড়ে দিই তাহলে হচ্ছে আবার বুলেটটা বা স্প্রিংটা হারাই যেতে পারে। সেক্ষেত্রে এক হাতে চেপে ধরে উপরে স্ক্রুটা লাগাই দিবেন। হয়ে গেল কেবল চেঞ্জ করা, একেবারে সহজ একটা কাজ। একবার দুইবার চাইলে আপনারা নিজেরাই করতে পারবেন। কোনো চুলায় অটো যদি নষ্ট হয়ে যায় ওই চুলাটা আর ফেলে দিতে হবে না। তারপর হচ্ছে এই রাবারটা খুবই গুরুত্বপূর্ণ মানে গ্যাসের চুলার জন্য। গ্যাসের চুলা আহামরি কোনো কঠিন কাজ না, আবার কোনো ইজিও কাজ না। যদি জানেন ইজি, যদি করতে না পারেন কঠিন। কেবল এই সাদা পাথরের মাথাটা লাগাই দিবেন। এটা লাগানোর সময় একটু দেখতে হবে কেবলটা যেন ছিদ্র হয়ে না যায়। কেবলটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে ফায়ারটা সামনের দিকে না করে ব্যাকই করবে, তাহলে হচ্ছে আপনার সমস্যাটার সমাধান হবে না। ফায়ার করে কিনা আগে দেখে নেবেন। তারপর হচ্ছে চুলার পাইপটা লাগাই দিন, লোহার পাইপটা। দেখেন সাদা পাথর ফায়ার করতেছে কিনা। আর ফায়ার যেদিকে করে এদিকে ফায়ারটা সাদা হয় নাকি লাল হয় দেখতে হবে। সাদা যদি হয় তাহলে হচ্ছে সাদা পাথরটা ঠিক আছে, যদি লাল হয় তাহলে হচ্ছে ঠিক নাই, ফেটে গেছে বা কেবলে কোনো ট্রাবল আছে। এই যেটা বলছিলাম রাবার, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু অয়েল লাগাই দিবেন। তারপর হচ্ছে পাইপটা লাগানোর সময় এই স্ক্রু দুটোটা হচ্ছে গ্যাসের চুলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এখানে যদি কোনো একটা স্ক্রু যদি লুজ থাকে তাহলে হচ্ছে আপনার বাসায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার ওই স্ক্রু দুটোটা ভালো করে লাগাই নেওয়ার চেষ্টা করবেন, ভালো করে লাগাই দিবেন। এটাই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন যারা গ্যাসের চুলা রিপেয়ারিং করেন বা বাসার গ্যাসের চুলা আপনারা নিজেরা রিপেয়ারিং করতে যাবেন, তারা হচ্ছে এই স্ক্রু দুটোটা ভালো করে টাইট করে শক্ত করে লাগাবেন। কারণ হচ্ছে এখানে যদি কোনো একটা ভালো পরিমাণও যদি ছিদ্র থাকে তাহলে হচ্ছে ওইখান দিয়ে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের বাসা বাড়িতে এমনিতে যে নতুন চুলাটা আছে না করলেই অনেক সময় এগুলা ব্যবহার করতে করতে লস হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের এগুলা চেক করে দেখার দরকার হয়। যে গ্যাসের যদি গন্ধ পান এটা চেক করে দেখবেন। আর বার্নারটা ওয়াশ করে কিছুদিন পর ওয়াশ করতে হয়। আমি অন্য ভিডিওতে দেওয়া আছে। আপনার চুলা যদি কম জ্বলে, চুলা দুইটা কারণে কম জ্বলবে। বার্নারে হচ্ছে ময়লা হলে কম জ্বলবে, আর হচ্ছে যদি আপনার চুলার যে নিফলটা আছে মেশিনের সাথে লাগানো ফাঙ্কার মতো, এই নিফলটাতে যদি ময়লা হয় তখনও চুলা কম জ্বলবে। আপনার বার্নার লাগানোর আগে নিফলটা আর বার্নারটা অবশ্যই চেক করে পরিষ্কার আছে কিনা দেখে লাগাবেন। লকটা লাগাই দিবেন, বার্নারটা যেন খুলে না যায়। বার্নারটা লাগানোর পর লকটা একটু বাঁকা করে দিবেন, না হলে যে বার্নারটা পড়ে যাবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরও করার কিছু নাই। আপনার যদি একটা জিনিস সম্পূর্ণ যদি আপনি কেটে দেখাইলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য আমি সম্পূর্ণ বিষয় দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ফিনিয়ামটা বসাই দিবেন ভালো করে। এই দাঁতগুলো ভালো করে বসাই দিতে হয়, কারণ হচ্ছে যে আপনি যদি এগুলো ভালো করে না বসান, যদি ফাঁকা থেকে যায় আপনার চুলাটা শোঁ শব্দ করবে, দুপ শব্দ করবে। নতুন চুলা তো এটা হয়ে থাকে। অনেকে আমাকে মেসেজ করেন, ভাই আমার চুলাটা নতুন নিয়ে আসলাম, আওয়াজ করতেছে, শব্দ করতেছে। আপনি নিফলটা যদি আর মাঝখানের ক্যাপটা যদি ভালো করে না বসান তাহলে হচ্ছে এভাবে শব্দ করবে। সেক্ষেত্রে আপনার চুলা জ্বালানোর আগে অবশ্যই এটা চেপে দিয়ে ভালো করে বসাই দিবেন এবং রেগুলেটরটা ফিটিং করবেন এবং চুলাটা জ্বালাবেন। আমি পাইপটা লাগাবো এবং চুলাটা জ্বালাই দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গেই থাকুন। এই যে নিফল যেটা বলছিলাম পাঙ্কার মতো, এই নিফলটা এটাতে ময়লা থাকলে আপনার চুলা জ্বলবে না। আমি দেখাই আপনাদেরকে এখানে কীরকম ময়লা থাকে। এটা ছিদ্রটা হচ্ছে একেবারে চিকনাই, দেখেন ময়লা থাকার কারণে চুলাটা ভালো করে জ্বলতেছে না এবং আগুনটা ধরে আছে।
এই আগুনটা ধরে থাকার কারণ হচ্ছে আপনার যদি মেশিনে ময়লা থাকে এই আগুনটা ধরে থাকবে, গ্যাস যেতেই থাকবে আর গ্যাস অফ হবে না। দেখেন ধরেই আছে। এটা নিয়ে যাওয়ার একটা সহজ টেকনিক হচ্ছে আপনি যদি নারকেল তেল দিয়ে বারবার ফায়ার করতে থাকেন, মেশিনের ময়লাটা যদি সরে যায় এটা ওকে হয়ে যাবে। এতটুকুই আজকের ভিডিও।